সর্বশ্রেষ্ঠ বললে গুড বেটার বাকি থাকে, কেউ ভালো হবে কেউ ভালোতর হবে, লেকিন একমাত্র ধর্ম হইলে আর কেউ ভালো আর ভালোতর নাই। বলে ইসলাম ছাড়া, বলেন ইসলাম ছাড়া ভালো কিছু নাই। বেটার তো প্রশ্নই আসে না, ভালো কিছু নাই। ইসলাম ছাড়া ভালো কিছু কি বলেন? যার কলিজায় ইসলামের আলো নাই, যার কলিজায় ইমানের নূর নাই, যার কলিজায় ইসলামের আলো নাই, যার ঘরে ইসলামের আলো নাই, ওই ঘর অন্ধকার, ওই কলিজা অন্ধকার, ওই কলিজা মৃত, ওই দিল মৃত। বলেন ওই দিল কি? ওই দিল মৃত। বলেন ইমান ছাড়া ওই দিল মৃত, ইসলাম ছাড়া ওই ঘর অন্ধকার, ইমান ছাড়া ওই ঘর, ওই দিল জীবিত না মৃত? সমস্ত বেঈমান মৃত। বলেন সমস্ত বেঈমান কি? আবার বলেন সমস্ত বেঈমান কি? মৃত। সমস্ত ঈমানওয়ালা জীবিত। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। অত্র মাদ্রাসার সম্মানিত মুতাওয়াল্লি, সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ শহীদ সাহেব, তার আব্বা, আমার পাশে বসা নোয়াখালী জেলা জামে মসজিদের সম্মানিত খতিব মহোদয়, পাশে চেয়ারে বসা ইনি আমার বড় ভাই মুরব্বী, ইনি জিদ্দা দাওয়াত তাবলীগের আমিরে মোহতারাম, যিনি সারা পৃথিবী তাবলীগ নিয়ে সফর করেন, আমাদের ডক্টর আবুল বাশার সাহেব দামাত বারাকাতুহু। উপস্থিত হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে এই পবিত্র মজলিসে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহু তরজমান আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তরজমান আকাবির দেওবন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখপাত্র, ইন্না মিনাল বায়ান লা সিহরা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমান, কিছু কিছু বয়ান আছে যেগুলোর মধ্যে জাদু মাখা আছে, জাদু মাখা। এই হাদিসের মেজদাক আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহু তিনি বয়ান করেছেন। আর আপনাদের এই গ্রামবাসী সৌভাগ্য হয়েছে এই মাদ্রাসার বরকতেই আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুহু আপনাদের এখানে মেহমান হয়েছেন। এর পেছনে হাজী সাহেবের অক্লান্ত পরিশ্রম। হাজী সাহেব 2 বছর ধরে এর পেছনে পরিশ্রম করেই আসছেন, যার বরকতে আল্লাহ তাআলা হুজুরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতার এক জীবন দান করেন। হুজুরের কথার পরে মূলত আর কোনো কথাই হবে না, কোনো কথার প্রয়োজনও পড়ে না, লেকিন যেহেতু এই মাদ্রাসাকে আমি ভালোবাসি, এই মাদ্রাসার সাথে আমারও কিছু মেহনত লুকায়িত আছে, এই জন্য মাদ্রাসার মহাব্বতে আপনাদের সামনে, হাজী সাহেবের মহাব্বতে আপনাদের সামনে আসা। অল্প একটু কথা আপনাদের সামনে 2-4টা কথা বলে ইনশাআল্লাহ আমি আশা করব আমাদের খতিব সাহেব হুজুর দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। অল্প সময় আপনাদের সামনে 2-4টা কথা হবে। মেরে ভাই ও রব্বে করিম আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমাদেরকে জানোয়ার বানান নাই। রব আমাদেরকে মানুষ বানিয়েছেন, মানুষ বানিয়ে রব আমাদেরকে বেঈমানের ঘরে পাঠান নাই, রব আমাদেরকে মুমিনের ঘরে পাঠিয়েছেন। রব আমাদেরকে মুসলিমের ঘরে পাঠিয়ে মুসলিম বানিয়েছেন। আমরা বাইবর্ন মুসলিম, আমরা জন্মসূত্রে মুসলমান। বলেন আমরা জন্মসূত্রে কি? বলেন সবাই বলেন আমরা জন্মসূত্রে কি? বলেন মুসলমান। একটা নতুন শব্দ আমার জীবনে সংশোধন হয়েছে, নতুন শব্দ, সেটা হলো এটা
আমরা আগে ইসলামকে বলতাম ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, আমরা এটা বলতাম না? আমরা কি বলতাম বলেন? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই শব্দ শেষ কথা নয়, বলতে হবে ইসলাম একমাত্র ধর্ম। বলেন ইসলাম কি? বলেন সর্বশ্রেষ্ঠ বললে গুড বেটার বাকি থাকে, কেউ ভালো হবে কেউ ভালোতর হবে, লেকিন একমাত্র ধর্ম হলে আর কেউ ভালো আর ভালোতর নাই। বলেন ইসলাম ছাড়া, বলেন ইসলাম ছাড়া ভালো কিছু নাই। বেটার তো প্রশ্নই আসে না, ভালো কিছু নাই। ইসলাম ছাড়া ভালো কিছু কি বলেন? যার কলিজায় ইসলামের আলো নাই, যার কলিজায় ইমানের নূর নাই, যার কলিজায় ইসলামের আলো নাই, যার ঘরে ইসলামের আলো নাই, ওই ঘর অন্ধকার, ওই কলিজা অন্ধকার, ওই কলিজা মৃত, ওই দিল মৃত। বলেন ওই দিল কি? ওই দিল মৃত। বলেন ইমান ছাড়া ওই দিল মৃত, ইসলাম ছাড়া ওই ঘর অন্ধকার, ইমান ছাড়া ওই ঘর, ওই দিল জীবিত না মৃত? সমস্ত বেঈমান মৃত। বলেন সমস্ত বেঈমান কি? আবার বলেন সমস্ত বেঈমান কি? মৃত। সমস্ত ঈমানওয়ালা জীবিত, সমস্ত ঈমানওয়ালা জীবিত, লেকিন ঈমান আছে তার জিন্দেগিতে আমাল নাই। এই মানুষগুলোর ঈমান হয়ে গেছে ঘুমন্ত। এই মানুষগুলোর ঈমান কি হয়ে গেছে বলেন? ঘুমন্ত হয়ে গেছে। আমাদের ঘুমন্ত ঈমানকে কিভাবে জাগ্রত করা যায়, এজন্যই এই মাহফিলগুলোর আয়োজন। আমাদের ঈমান কি আসলে কি মনে হয় আপনাদের কাছে? আমাদের ঈমান কি ঘুমিয়ে আছে না জেগে আছে? আমাদের অলিপুরি দামাত বারাকাতুহুম তিনি বলেন, যে ঈমান তোমাকে মসজিদে ঠেলে দেয় না, এই ঈমান ঘুমিয়ে গেছে। কি বলছে বলেন? যে ঈমান তোমাকে মসজিদে কি দেয় না, যেতে বাধ্য করে না, এই ঈমান ঘুমিয়ে গেছে। যে ঈমান তোমাকে গুনাহ থেকে বাঁচায় না, এই ঈমান ঘুমিয়ে গেছে। এই ঈমান কি হয়ে গেছে? এই ঈমান ঘুমিয়ে গেছে। এই ঈমানকে জাগ্রত করার জন্য, ঈমানকে জাগ্রত করার জন্য কোরআন কারীমের তালিম ছাড়া ঈমানকে জাগাবার আর কোনো রাস্তা নাই। বলেন কোরআন কারীমের তালিম ছাড়া, বলেন ঈমানকে জাগাবার আর কোনো রাস্তা নাই। সহজ হিসাব, ডাক্তারের কাছে যাওয়া ছাড়া ডাক্তারি বিষয়ে বুঝার কোনো ব্যবস্থা নাই, লয়ারের কাছে যাওয়া ছাড়া আইন বিষয়ে বুঝার কোনো ব্যবস্থা নাই, মেডিকেল কলেজ ছাড়া ডাক্তার হওয়ার কোনো ব্যবস্থা নাই, ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়া ছাড়া, ইউনিভার্সিটি যাওয়া ছাড়া ইঞ্জিনিয়ার হওয়ার কোনো ব্যবস্থা নাই। তো মাদ্রাসা ছাড়া ইসলাম আর ঈমান শিখার ব্যবস্থা আর কি আছে বলেন? বলেন নাই। বলেন বলেন আবার বলেন নাই। তো এখানে যদি 6 দিনের একটা ক্যাম্পেইন হয় মেডিকেলের উপরে, এই 6 দিনে কিছু মানুষ কিছু শিখছে, এরা সব ডাক্তার হয়ে গেছে। এবার যদি 6 মাসে একটা ক্যাম্পেইন হয়, তাহলে কি ডাক্তার হয়ে যাবে? কিছু বোঝা যাবে, সে কিছু বুঝবে, লেকিন ডাক্তার হবে না। লেকিন কি হবে না বলেন? তো কিছু বোঝা আর ডাক্তার হওয়া কি এক কথা? কিছু বোঝা আর ডাক্তার হওয়া কি এক কথা? এই জন্য পূর্ণাঙ্গ ইসলাম 4টা শব্দ লাগবে, 4টা শব্দ। ঈমান ঈমানে কামেল লাগবে, ইসলাম ইসলামে কামেল লাগবে, ইহসান ইহসানে দায়েম লাগবে, তাকওয়া হাক্কা তুকাতি লাগবে, তাকওয়া হাক্কা তুকাতি লাগবে। এটা আমাদের প্রতিবেশী হুজুর বাংলা সুন্দর পারেন, আমি এই সব শব্দের বাংলা পারি না, আমি সব শব্দের বাংলা পারি না, সব শব্দের বাংলা আমার দ্বারা আসে না, এটা আমার ব্যর্থতা। আর সব শব্দের আমরা যে কথাগুলো বলি এগুলোর বাংলা যারা বুঝে না, ওটা তাদের ব্যর্থতা। এবার হ্যাঁ কেন কি বলছি বলেন? বলেন ঈমান কি লাগবে? ঈমানে কামেল। এখানে এক জাররা ছাড় চলবে না, এক জাররা। ঈমান ঈমানে কামেল লাগবে, ঈমান পূর্ণাঙ্গ ঈমান লাগবে। কুফরির জন্য পূর্ণাঙ্গ কুফরি করতে হয় না, এক জাররা অস্বীকার করলেই কাফের হয়, লেকিন এক জাররা মানলেই মোমেন হয় না। মনে হয় বুঝেন নাই? এক জাররা অস্বীকার করলে কি হয়, লেকিন 99 ভাগ মানলে কি হয় না, মোমেন হয় না। মোমেন হওয়ার জন্য কদ্দুর মানা লাগে? মোমেন হওয়ার জন্য 100 ভাগ মানা লাগে, লেকিন কুফরির জন্য হ্যাঁ। আচ্ছা বিয়েটা ছুটে যেতে কতক্ষণ লাগে? কয়বার কথা বলে বিয়ে ছুটে? একটা কথা কয় ঘন্টা লাগে?
20 বছরের বৈবাহিক জিন্দেগি ছুটে যেতে কতক্ষণ লাগে? বিয়ে যত সেকেন্ড লাগে বিয়ে ভাঙতে, এর থেকে কোটি ভাগের 1 ভাগ 1 জাররা সময় ইমান ভেঙে যায়। ইমান কি হয়ে যায় বলেন? ইমান ভেঙে যায়। কেউ যদি কোনো কুফরি মতবাদকে সুন্দর মনে করে, কেউ যদি কোনো কুফরি মতাদর্শকে সুন্দর মনে করে, তার ইমান নাই। অনেক দিন আগের কথা, হযরত মাওলানা মুফতি আজিজুল হক রাহমাহুল্লাহ, পটিয়া মাদ্রাসার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি বরিশাল সফরে যাচ্ছিলেন, নিজের নৌকাত করে সফর। এমন সময় নৌকাতে একজন প্যাসেঞ্জার উঠছে, শার্ট প্যান্ট পরা, ট্রাই লাগানো এক প্যাসেঞ্জার উঠছে। হুজুরের জজ ভাই এসে গেছেন। হুজুর সাথীদেরকে জিজ্ঞেস করছেন, তারে সুন্দর লাগে না আমারে সুন্দর লাগে? যদি তারে সুন্দর লাগে জয়, চিটাঙ্গের ভাষায়, যদি তারে সুন্দর লাগে জয়, তোরা ইমান দৌড়া। তো তাকে যদি সুন্দর লাগে তো তোরা কি কর? তোরা ইমান দৌড়া, তোরা ইমান দৌড়াতে বলছো। তাকে যদি সুন্দর লাগে, কোন বেঈমানের বিষয়কে, ইসলামের বিপক্ষের কোন বিষয়কে আমার দিলে সুন্দর লাগবে এই শব্দ আসতে পারবে না। কি বলছি বলেন? না বুঝে বলেন, বুঝে না। আমার দিলে কি লাগবে? সুন্দর লাগবে, এটা আসতে পারবে না। আমার কলিজায় ইসলামের বিপক্ষের কোন বিষয়কে আমার কাছে সুন্দর লাগবে, এটা হইতে পারে না। হ্যাঁ, আমি প্রকাশ করতে পারি না, আমি বলতে পারি না, লেকিন আমার হৃদয়ে একথা আসতে হবে, না এটা সুন্দর না। এটা কি না বলেন? আল্লাহ তাআলা যেটাকে সুন্দর বলেছেন এটাই সুন্দর, রাসূল যেটাকে সুন্দর বলেছেন এটাই সুন্দর। আল্লাহ যেটাকে সুন্দর বলেন নাই, সারা পৃথিবী বললেও এটা সুন্দর না। এটা কি না বলেন? এজন্য আল্লাহ তাআলার ডিজাইন এটাই সুন্দর, আল্লাহর ডিজাইন এটাই কি বলেন? এটাই সুন্দর। যেমন ধরেন দাড়ি, আল্লাহর ডিজাইন, বলেন এটা কার ডিজাইন? আবার বলেন এটা কার ডিজাইন? অতএব কেউ যদি এটাকে এগুলোকে ফেলে দিয়ে যদি কেউ সুন্দর হইতে চায়, সারা দুনিয়ার কাছে সে সুন্দর হইতে পারে, লেকিন আরশ আজিমের মালিকের কাছে সে সুন্দর না। যেমন ধরেন এই ফুলগুলো, আমরা এখানে যা দেখছি সব ফুল দেখছি, লেকিন আমরা দেখছি এগুলোকে ফুল, লেকিন মৌমাছি এগুলোকে ফুল দেখে না। মনে হয় বুঝেন না? মৌমাছি এগুলোকে কি দেখে না বলেন? মৌমাছি এগুলোকে ফুল দেখে না। কেন এগুলোকে মৌমাছি ফুল দেখে না? এগুলো ফুল নয়, এই জন্য মৌমাছি এগুলোকে ফুল দেখে না। কেন বলেন? এগুলো কি নয় বলেন? ফুল নয়, এই জন্য মৌমাছি এখানে বসে না। এতক্ষণ পর্যন্ত একটা মৌমাছি আসছে এখানে, হ্যাঁ আসলো না কেন? একটা মৌমাছি 30,000 মাইল দূর থেকে নাকি দেখে। সুবহানাল্লাহ বলেন। সে এক ফোঁটা মধু আহরণের জন্য 30,000 মাইল দূরে সফর করে, ওখান থেকে সে আবার তার বাসভবনে ফিরে আসে। কিভাবে সম্ভব? খালাকা কুল্লা শাই ফাহাদা, রব সব বানিয়েছেন, আবার হেদায়েত দিয়েছেন। এখন মৌমাছি আশেপাশে আছে, লেকিন এগুলোকে উকি মেরে মেরে দেখে বলে না না এগুলো ফুল না। এগুলো কি না বলেন? তাহলে মৌমাছি যদি এটাকে ফুল না বলে, তো রবের দেওয়া সিদ্ধান্তের বাইরে কোনোটাকে সুন্দর বলবেন কেন? কি হয়? এই জন্য সিবগাত আল্লাহ, আমার আহসানু মিনাল্লাহ সিবগা। রব্বে কারীম বলেন আমার একটা ডিজাইন আছে, আমার একটা দেওয়ার ডিজাইন আছে, আমার একটা ডিজাইন আছে। আমার ডিজাইনের চেয়ে সুন্দর কোনো ডিজাইন পৃথিবীতে আর হইতে পারে না। কি আজীব বিষয়। জন্মের পরে দাড়িগুলো উঠলো না কেন? জন্মের সময় দাড়িগুলো উঠলো না কেন? আচ্ছা, বাচ্চা যদি এতগুলো দাড়ি নিয়ে আসতো, এই বাচ্চাটাকে সুন্দর লাগতো? এই জন্য রব জন্মের সময় দাড়ি দেন না। চুল নিয়ে আসছে না? আসছে না? নখগুলো নিয়ে আসছে না? আসছে না? সব নিয়ে আসছে, লেকিন কি নিয়ে আসে নাই বলেন? কেন আসে নাই? রব বলেন না, দাড়ির সৌন্দর্য এটা এখনো সময় হয় নাই, এটা একটু পরে। আচ্ছা, 80 বছরের বুড়া যদি দাড়িগুলো একদম সাফ কালো হইতো তো কিরকম দেখা যেত? ভাল লাগতো? এই জন্য রব বুড়ো হইলে দাড়িতে রং লাগায় দেয়। সুবহানাল্লাহ বলে। কালোগুলোরে কখন ফাঁকে ব্রাশ মেরে এগুলোকে সাদা করে দিছে। কি হয়? তাহলে বুঝা গেছে তোমার 60 বছর বয়স, তোমার দাড়ি যদি কালো হয় ভাল লাগবে না। বাস্তব না বাস্তব?
আচ্ছা, নানা শ্বশুর আর দাদা শ্বশুর আর বাবা নতুন শ্বশুর তিনজন একসাথে দাঁড়ায় রয়েছে, তিনজনের দাড়ি কালো, তো ওই বেটা কারে কি কইব? এটা কি পরিমাণ সমস্যা হবে, ঝামেলা হবে না? কারে কি কইয়া বয়? এই জন্য কোনো বয়স্ক মানুষের সাথে যদি বাচ্চা দেখি, বাচ্চা আমি জিগাই না ভাই এটা আপনার নাতি না নাতি কিনা, এটা জিগাই না। যদি ছেলে হয় শরম পাবে সে। সিলেটে গেলে 50 বছর বয়সী ছেলে পাওয়া যায় 6 মাসের, কারণ ও বিয়ে করছে 49 বছরের, কারণ লন্ডন যাওয়ার জন্য অপেক্ষা করতে করতে 49 বছর গেছে গা। এটা কুলে বাচ্চা দেখলে জিজ্ঞেস করা যায় না ভাই নাতি না ফুমতি, এটা জিজ্ঞেস করা যায় না। কি বলতে হয়? এটা কে, এটা জিজ্ঞেস করতে হয়। আগে আমি জিজ্ঞাসা শরম পাইছি, এখন আমি জিজ্ঞাসা এটা কে। বারহাল আল্লাহ তাআলা ডিজাইন, এটা সবচেয়ে সুন্দর ডিজাইন, সুবহানাল্লাহ বলেন। এটা টাকনুর উপরে কাপড়, টাকনুর উপরে কাপড় আর নিচে কাপড়, পুরুষের টাকনুর উপরে কাপড়, এটা আল্লাহ তাআলার দেওয়া ডিজাইন। মেয়েদের টাকনুর নিচে কাপড়, এটা আল্লাহ তাআলার দেওয়া ডিজাইন, সুবহানাল্লাহ বলেন। পুরুষের বোরকা, এটা আল্লাহ, মেয়েদের বোরকা, এটা আল্লাহ তাআলার দেওয়া ডিজাইন। পুরুষের জামা, এটা আল্লাহ তাআলার দেওয়া ডিজাইন, সুবহানাল্লাহ বলেন। এই পুরুষের চুল চতুর্দিক থেকে কেটে সমান হবে, এটা আল্লাহ তাআলার দেওয়া ডিজাইন। আর এদিকে কাটবে এদিকে বড় রাখবে, এটা ইহুদিদের ডিজাইন। আল্লাহ, এখন যদি টুপি খোলাই কি অবস্থা হবে? এখন যদি সবগুলো টুপি খোলাই তো কি অবস্থা হবে? গ্রিক সভ্যতায় ওদের ওই সভ্য সমাজে গোলাম বিক্রি হইতো, বাজারে গোলাম বিক্রি হইতো। তো বাজারে গোলাম বিক্রি হইতো, গোলাম কোনটা স্বাধীন কোনটা এটা চিনবে কি দিয়া? তো গোলামগুলোর এদিকে শেপ করে দিত, এদিকে চুল কেটে দিত, এদিকে বড় রাখতো। তো বাজারে বোঝা যেত এটা গোলাম এটা স্বাধীন, এটা গোলাম এটা স্বাধীন। আমাদের দেশে যারা এদিকে শেপ করে এদিকে চুল রাখে, এরা হলো গোলামের ঘরের গোলাম, এটা ওই গোলামদের উত্তরসূরি এরা। এটা কি বলেন? ওই গোলামদের কি উত্তরসূরি। আচ্ছা আপনি বলুন তো দেখি, একটা লোক যদি এখানে এই মুহূর্তে একদম উলঙ্গ হয়ে বারহানা হয়ে একদম দিগম্বর হয়ে যদি এদিকে যায়, আপনারা ওকে কি বলবেন? সবাই বলেন তো কি বলবেন? আচ্ছা ও যদি পাগল হয় যে হাফ প্যান্ট করে যায়, ও কি আধা পাগল? বুঝে বলেন, আরো জোরে কর, ও কি বলেন তো? ও আধা পাগল। হ্যাঁ, আচ্ছা এখানে যদি একটা মেয়ে যদি একদম মাথা কামায়া, 30 বছর একটা মহিলা যদি একদম মাথা কামায়া এখান দিয়ে যায়, আপনারা কি বলবেন? তো এরা যদি মাথা কামাইলে যদি পাগল হয়, যারা ছোট ছোট করে বফ কাটিং কাটে, এরা আধা পাগল না, এরা কি পাগল? এরা আধা পাগল। তাইলে বোঝা গেছে রাসূল যেটা দিয়েছেন, রব্বে করিম যেটা ঠিক করে দিয়েছেন, এটাই সুন্দর, এটাই মানবতা, এটাই সভ্যতা, এটাই আদর্শ, এটাই হিউম্যানিটি, এটাই ভদ্রতা, এটাই সুন্দর, এটাই সৌন্দর্য, এটাই উৎকর্ষতা। কি হয়? তাহলে বোঝা গেছে ইসলাম থেকে যে যত দূরে সে তত অমানুষ। না বুঝেন না? বলেন ইসলাম থেকে যে যত দূরে সে তত কি অমানুষ। ইসলাম থেকে যে যত দূরে সে তত অমানুষ। সে তত অমানুষ বললে ভুল হবে, বন মানুষ সে তত কি। আচ্ছা আপনি বলুন তো দেখি, যারা ইসলাম মানে না এরা প্রতিদিন কুলি করে কয়বার? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না ওরা প্রতিদিন কুলি করে কয়বার? একবার। আচ্ছা ফজরে একবার করে আর কি, একবার দুইবার করে। আর যারা প্রতিদিন নামাজ পড়ে তারা প্রতিদিন কুলি করে কয়বার? 5 বার। বুঝি কমপক্ষে এক ওয়াক্তের মধ্যে 3 বার, তো কতবার? তো যে 15 বার কুলি করে সে সভ্য না যে শুধু ডেলি একবার কুলি করে সে সভ্য? কি ভাই? ইসলামের প্রতিটা বিষয় আপনি জিজ্ঞেস করেন, প্রতিটা বিষয় যেটা আপনি ইসলাম ধরবেন এটা সুন্দর। সুবহানাল্লাহ বলেন, এটা কি? তাহলে বোঝা গেছে ইসলাম ছাড়া, হ্যাঁ ইসলাম ছাড়া যে যত সুন্দর দাবি করে সে তত পশু। ইসলাম ছাড়া যে যত সৌন্দর্য দাবি করে সে তত কি? এবার বলুন তো দেখি, একজন মানুষের জন্য ইসলামের প্রয়োজন কত? যেমন সূরা ফাতিহার প্রয়োজন কত?
বুঝে কর। একজন মানুষ প্রতিদিন সূরা ফাতিহা, চাই সে শিক্ষিত হোক চাই সে অশিক্ষিত হোক, যদি সে মুসলিম হয়, একজন মানুষ প্রতিদিন সূরা ফাতিহা পড়তে হয় 32 বার। কতবার? আরো জন বলেন কতবার? আচ্ছা, পুরুষকে কতবার পড়তে হয়? 32 বার। মাতে না এরকম। পুরুষকে কতবার পড়তে হয়? নারীকে কতবার পড়তে হয়? একজন সুস্থ সবল নারীকে প্রতিদিন, বালেগা নারীকে প্রতিদিন সূরা ফাতিহা কতবার পড়তে হয়? আচ্ছা, আমার সোনার বাংলা তাকে কতবার পড়তে হয়? জীবনে কয়বার পড়তে হয়? আচ্ছা, সারেগামা পাদানিসা এটা জীবনে একজন মানুষকে কয়বার পড়তে হয়? ইনারা কথা বলে না। বলেন একবারও না, জোরে বলেন, আবার বলেন। এবার বলুন তো দেখি, সূরা ফাতিহা কোথায় শিখায়? এবার আমার সোনার বাংলা কোথায় শিখায়? এবার আমার বুঝে ধরে না। যেখানে আমার সোনার বাংলা শেখানোর প্রয়োজনীয়তা মনে করে, যেখানে সারেগামা পাদানিসা শেখানোর প্রয়োজনীয়তা মনে করে, যেখানে সূরা ফাতিহা শেখাবার প্রয়োজন মনে করে না, আমার সন্তানকে আমি ওখানে দিতে যাব কেন, যেটা তার জীবনে একদিনও প্রয়োজন পড়বে না? আমি তো বুঝাইতে পারি নাই মনে হয়। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? ওটা তার জীবনে কয়বার প্রয়োজন পড়বে? আরেকটা গান বলেন না, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আচ্ছা, এটা একটা গান, এটা একটা গজল গান। এটা একটা মেয়ের জীবনে কতবার লাগবে? ওর বিয়ের দিনে যখন ওকে দেখতে আসবে, ওর বর পক্ষ জিজ্ঞেস করবে, একটা গান শোনাও তো। আমার জানা নাই কোনো মুসলিম মেয়েকে এই পর্যন্ত বরপক্ষ কোনোদিন এই কথা জিজ্ঞেস করছি কিনা, এটা আমার জানা নাই। আপনাদের জানা আছে না? আচ্ছা, ওখানে এসে জিজ্ঞেস করে কিনা সূরা ফাতিহাটা শোনাও তো। তাহলে সূরা ফাতিহা তার বিয়ের দিনও লাগে কিনা? হ্যাঁ। আচ্ছা, মার অসুস্থতার সময় লাগে কিনা? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ বাডেমে চিকিৎসাধীন ছিলেন। তো চিকিৎসা হুজুরের কেবিনের পাশে এক বুড়োর চিকিৎসাধীন ছিল। ওই বুড়ো ছিল আমেরিকা থেকে আসা। তো তার ছেলে মেয়েরাও আসছে। তো হুজুরের রুমে তো অসংখ্য মানুষ আসা যাওয়া করে, ওই রুমে তো কেউ যায় না। তো এবার কি করছে, ওই রুমের ছেলেরা এসে বলে, ভাই আমার আব্বার যদি একটু আপনারা দোয়া দিয়ে দিতেন। তো হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ বড় ছেলে ওই রুমে গেছে, গিয়ে বলতেছে তোমরা পড়ো, সূরা ফাতিহা পড়ো। ওই ছেলে মেয়ে একসাথে বলতেছে ফাতিহা ফাতিহা ফাতিহা। কি বলছে বলেন? আচ্ছা, ফাতিহা ফাতিহা কয়বার পড়লে কয়টা সওয়াব হবে? হ্যাঁ, আমি অনেক বছর আগে একবার বয়ান করছিলাম এক জায়গায়। আমি এই বয়ানটা নকল করছিলাম, হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ থেকে নকল করছিলাম। হুজুর বলেন যে যারা জানাজার দোয়া পারে না, যারা জানাজার দোয়াটা পারে না, এরা বাবার জানাজাটা কেমনে পড়ছে, এরা কেমনে পড়ছে আমি আপনাদেরকে দেখাই। আল্লাহু আকবার। এরপর আল্লাহু আকবার। আমি এই ওয়াজের পরে এক সিএনজি ড্রাইভার বলতেছে, হুজুর আল্লাহর কসম আমি আমার আব্বার জানাজা এইভাবে পড়ছি। আল্লাহ জান্নাত নসিব করবো। ওই ড্রাইভারটারও ইন্তেকাল হয়ে গেছে, আমাদের লক্ষ্মীপুরের, ওটাও সেও মারা গেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানাবে। কি বলছি বলেন? যারা জানাজার দোয়া পারে না, তারা বাবার জানাজা কেমনে পড়ে? কর না, আপনি বুঝাই কর না, কর না, কেমনে পড়ে? ঠোঁট নাড়ে কেন? পাশের লোকটা কি বলবে, কিন্তু তোর আব্বার জানাজা কিছু কইলি না, এই জন্য সে ঠোঁট নাড়ে। এরাই আবার নিজেদেরকে সমাজে খুব শিক্ষিত মনে করে। এরা নিজেদেরকে অনেক শিক্ষিত, কি অনেক শিক্ষিত মনে করে। এরা মনে করে এরা সব পারে। এদের পারা হলো ওই বেটার মতো। এক বেটা সব পারে, বাংলাও পারে, ইংরেজিও পারে, বিজ্ঞানও পারে, অঙ্কও পারে, সব পারে। এবার নৌকাত করে ওই পারে রওনা দিছে। এবার মাঝিকে জিজ্ঞেস করে, মাঝি তুমি কি বাংলা পারো? পারি না। তোমার জিন্দিগি কেমনে চলবে? এবার বলছে তুমি কি অঙ্ক পারো? পারি না। তোমার জিন্দিগি যাইবো কেমনে? ভূগোল পারো? পারি না। তোমার জিন্দিগিটা যাইবো কেমনে? তো এবার মাঝি জিজ্ঞেস করতেছে, একটু পরে ঝড় উঠছে, এবার জিজ্ঞেস করে, স্যার আপনি কি সাঁতার পারেন? না, পারি না। আচ্ছা, সব পারে, সাঁতার পারে না, এই লোকটার এখন জিন্দিগি যাইবো কেমনে? কি হয়? আরে মাঝি সাঁতার পারে আর কিছু পারে না, এবার মাঝির জীবন যাইবো কেমনে? মাঝি তো সাঁতার কাটা যাইবো গা, আর ওই স্যারে কি করবে? কেন ডুববে বলেন?
যারা কোরআন পারে না, ডুবে মারা ছাড়া এদের সামনে আর কোনো রাস্তা নাই। কি হয়, আমি বলি বাংলা আপনি শিখান, কোনো অসুবিধা নাই, ইংরেজিও আপনি শিখান, কোনো অসুবিধা নাই, যা ইচ্ছা তা শিখান, লেকিন আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, আপনিও ডুববেন, আপনার সন্তানও ডুববে, জাতিও ডুববে, দেশও ডুববে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? প্রত্যেকেই নিয়ত করেন, কলিজায় হাত বেঁধে নিয়ত করেন, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবই শিখাবো। না কলিজা হাত দেন, কলিজা কলিজা বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা জাতিকে ধ্বংসের জন্য, একটা জাতিকে ধ্বংসের জন্য, আমাদের মতো দুর্বল দেশটাকে ধ্বংসের জন্য পশ্চিমারা বড় বড় প্ল্যান বানায় নাই। আমাদেরকে দুর্বল করার জন্য তারা নির্যাতনের স্টিম রোলার বানায় নাই। তারা আমাদেরকে দুর্বল করার জন্য তাদের বোমারু বিমান ব্যবহার করবে না। আমাদেরকে দুর্বল করার জন্য, আমাদেরকে ধ্বংসের জন্য তাদের শেষ টার্গেট হলো এ জাতির ছেলে মেয়েগুলোকে দিন থেকে বঞ্চিত করো। এমন একটা শিক্ষা কারিকুলাম দিয়ে দাও, যেই শিক্ষা কারিকুলামে তাদের রব চিনাবে না, তাদেরকে সূরা ফাতিহা চিনাবে না, তাদেরকে কোরআন পড়াবে না, তাদেরকে ইসলাম শিখাবে না, তাদেরকে ইসলাম থেকে বঞ্চিত করে দাও। ওই শিক্ষা ব্যবস্থা ইসলাম থেকে দূরে সরিয়ে দাও। ইসলাম থেকে যত দূরে সরিয়ে দেবা, এ জাতিকে ধ্বংস করা তত সহজ। এখন বলুন তো দেখি, এই শিক্ষা কারিকুলামে তারা কত ভাগ কামিয়াব? তারা শতভাগ কামিয়াব। তারা কি শতভাগ? কি শতভাগ কামিয়াব। যেই বাচ্চাটা ওখানে যাবে, যেই বাচ্চা প্রাইমারি স্কুলে, হাই স্কুলে যাবে, সে কি করে আশা করা যায়, এই বাচ্চা থেকে কি করে আশা করা যায় সে মুসলিম মুকাম্মাল ইমানে কামেল হবে, ইসলামে কামেল হবে? এটা তার থেকে কি করে আশা করা যায়? এই স্কুলের এই কলেজে পড়ে, এই স্কুলের এই কলেজে এই শিক্ষা ব্যবস্থায় পড়ে এখন যারা কিছুটা দিনদার আছেন, আপনারা যারা দিনদার আছেন, আমাদের ডাক্তার সাহেব দিনদার, আমাদের শহীদ ভাই দিনদার, আমাদের এই ভাইরা দিনদার, আপনারা যারা দিনের সাথে আছেন, প্রশ্ন আপনারা এই শিক্ষা কারিকুলামে পড়ে এই দিন কেন কিভাবে শিখলেন? না না, ওই শিক্ষা কারিকুলামে বরকত নয়, এটাও এই মাদ্রাসায় পড়ুয়া ওলামা উম্মতের বরকত হয়েছে। বাস্তব না বাস্তব বলেন? আপনারা কি ওই কারিকুলাম থেকে আসছেন না ওলামা ইকরামের সোহবতে আসছেন? অবশ্যই ওলামা ইকরামের সোহবত। ডাক্তার সাহেব বলেন ওলামা ইকরামের সোহবতে না ওই শিক্ষা কারিকুলাম থেকে? জাকির সাহেব বলেন ওলামা ইকরামের সোহবতে না শিক্ষা কারিকুলাম থেকে? এবার ওলামা ইকরাম কোথেকে আসছে? মাদ্রাসা থেকে। ওলামা ইকরাম কোথেকে আসছে? মাদ্রাসা থেকে। তাহলে এটা শতসিদ্ধ কথা, এটাই সুস্পষ্ট কথা, মাদ্রাসা থেকে যে যত দূরে, দিন থেকে সে তত দূরে, ইসলাম থেকে সে তত দূরে। কি হয়? এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনার ছেলে মেয়েকে আপনি কি করবেন, আপনি সিদ্ধান্ত নিতে হবে। কি খেয়াল বলেন? কি খেয়াল? আরো জোরে বলেন না, কলিজায় হাত দিয়ে বলেন, আল্লাহর সাথে চুক্তি করেন, আল্লাহর সাথে চুক্তি করেন যে আমার যাদের ছেলে মেয়ে আছে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শুধু ছেলেকে শিখাবেন না মেয়েকে শিখাবেন? হ্যাঁ বলেন, শুধু ছেলেকে না মেয়েকে? আচ্ছা, ছেলেকে দিন শেখানো বেশি জরুরি না মেয়েকে দিন শেখানো বেশি জরুরি? আচ্ছা, একটা মেয়ে দ্বারা গুনাহের সম্ভাবনা বেশি হয় না একটা ছেলের দ্বারা গুনাহের সম্ভাবনা বেশি হয়? আচ্ছা, একটা ছেলে যদি জিন্সের প্যান্ট পরে, জিন্সের শার্ট গায়ে দিয়া মোটরসাইকেল চালায় কক্সবাজার যায়, ওর দিকে মোটামুটি কতজন তাকায় তাকায় গুনাহ করছে? মনে হয় বুঝেন না। এবার একটা ওর পেছনে যদি একটা মেয়ে বসে হাফ প্যান্ট পরে, আর এবার বলুন তো দেখি গুনাহ হওয়ার সম্ভাবনা কত? কত? তাহলে এক ছেলে দিয়ে গুনাহ হওয়ার সম্ভাবনা কত? অল্প। একটা মেয়ে দিয়ে গুনাহ হওয়ার সম্ভাবনা কত? কত গুণ বেশি? 100 গুণ। আরে কোটি কোটি গুণ বেশি, কোটি কোটি গুণে বেশি। তা আমি বলি যে একটা মেয়ে দিয়ে যদি গুনাহ হওয়ার সম্ভাবনা কোটি কোটি গুণে বেশি হয়, তাহলে মেয়েকে দিন শিখানো এক ছেলের মোকাবেলায় কোটি কোটি গুণে বেশি। কি মনে হচ্ছে আপনাদের কাছে? বলেন, ছেলেকে দিন শিখানো জরুরি না জরুরি না? জরুরি। ছেলেকে দিন শিখানো জরুরি না জরুরি না? এবার মেয়েকে দিন শিখানো কত গুণে বেশি জরুরি? এই কথাটা শহীদ ভাইকে বুঝাইতে আমার এত বছর লাগছে। এই গ্রামের মেয়েরা যদি আপনার হাসরের মধ্যে আপনার গরিবান ধরে, আপনার কলার ধরে, আপনি ছেলেদের জন্য করলেন, আমাদের জন্য করলেন না কেন? উত্তর দেন, উত্তর রেডি করেন। মনে হয় বুঝাইতে পারলাম না।
কবে থেকে শুরু করবেন এখানে কাজ বলেন? আমাদের রমজান থেকে মাদ্রাসা চালু, আমরা ইনশাআল্লাহ শিক্ষিকা নিয়োগ গ্রামে মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তোমাদের যে কারিকুলাম দিয়া তোমরা জাতিকে ধ্বংসের ষড়যন্ত্র করছো, ইনশাআল্লাহ আমরা বাতিল যেভাবে আসে হক সেভাবেই আসবে। কি ভাই, বাতিল যেভাবে আসে হক কি সেভাবেই আসবে। বাতিল যদি শিক্ষার আকৃতিতে আসে, হকও শিক্ষার আকৃতিতে আসবে। বাতিল শিক্ষার আকৃতিতে, হক কি শিক্ষার আকৃতিতেই আসবে। বাতিল যদি অস্ত্রের আকৃতিতে আসে, হক অস্ত্রের আকৃতিতে আসবে। বাতিল বক্তৃতার মোকাবেলা আসে, বক্তৃতার আকৃতিতে আসে, হক বক্তৃতার আকৃতিতে আসবে। কি ভাই, বাতিল যদি ব্যালট দিয়ে আসে, হকও ব্যালট দিয়ে আসবে। যাও এবার ঠিক হয় না, আবার বলেন। বাতিল যদি ব্যালট দিয়ে আসে, বলেন হকও কি দিয়ে আসবে, বলেন। বাতিল অস্ত্র দিয়ে আসলে হক অস্ত্র দিয়ে আসবে। বাতিল যদি এবার শিক্ষা কারিকুলাম দিয়ে আসে, তাহলে হকও কি দিয়ে আসবে, বলেন শিক্ষা কারিকুলাম দিয়ে আসবে। এই জন্য চলেন নিয়ত করে ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলেকেও দিন শিখাবো, আমরা আমাদের মেয়েকেও দিন শিখাবো। স্কুলে, প্রাইমারি স্কুলে কোটি কোটি ডলার বরাদ্দ দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করে একরকম ফাইনাল করে ফেলেছে। আপাতত একটু স্থগিত রেখেছে, দেখি মৌলবীরা কি কয়। এটা ফাইনাল, লেকিন আপাতত একটু কি দেখছে, একটু একটু হালকা একটু স্থগিত রাখ, 2-1 মাসের লেগে স্থগিত রাখ, এদূর করছে আর কি। এরা যেটা জীবনে কখনোই প্রয়োজন নাই, যেই গান এক নারীর জীবনে কখনোই প্রয়োজন নাই, যেই কি বলে আমার সোনার বাংলা এক নারীর জীবনে কখনোই প্রয়োজন নাই, সারেগামা বাদানিশা এক নারীর জীবনে কখনোই প্রয়োজন নাই, ছেলের জীবনে কখনোই প্রয়োজন নাই। সেটা শেখাবার জন্য কোটি কোটি ডলার বরাদ্দ দিয়ে তুমি শিক্ষক নিয়োগ দিতে গেলে কেন? আর যেই সূরা ফাতিহা প্রতিদিন 32 বার পড়া দরকার, সেটার জন্য শিক্ষক নিয়োগ দিতে ভুলে গেলে কেন? কি ভাই, আচ্ছা আকলকে তো জিজ্ঞেস করেন, আকলকে, বিবেককে তো জিজ্ঞেস করেন, যেটার কোনো প্রয়োজন নাই সেটার জন্য শিক্ষক দিতে হবে কেন? আমি তো বুঝাতে পারতেছি না। যেটা কোনো প্রয়োজন নাই, এটা মাথা নষ্ট না, মাথা নষ্ট নয়, মাথা বিক্রি করে ফেলেছে পশ্চিমাদের কাছে। এরা বিকৃত, এরা বিক্রি হয়ে গেছে। বলেন এরা কি হয়ে গেছে, বলেন এরা কি হয়ে গেছে, বলেন এরা বিক্রি হয়ে গেছে, এরা বিক্রি হয়ে গেছে, এরা বিক্রি হয়ে গেছে। আমার সমাজকে ধ্বংসের জন্য, আমাদের সন্তানদেরকে ধ্বংসের জন্য, আমাদের আগামী প্রজন্মকে ধ্বংসের জন্য এরা বিক্রি হয়ে গেছে। ওদের শিখানো পথে এরা চলে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিব, যতক্ষণ আল্লাহ আমাদের এই ধমনীতে প্রাণ রাখে, যতক্ষণ আমাদেরকে আল্লাহ তাআলা শক্তি দেয়, যতক্ষণ আমাদের শেষ স্বাধীনতাটুকু আছে, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাবই শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য ছেলেদের মাদ্রাসার পাশাপাশি মেয়েদের মাদ্রাসাও আমরা শুরু করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন মেয়েদের মাদ্রাসায় ফিতনা হয়, তা আমি বলি মেয়েদের মাদ্রাসায় ফিতনা হয় এটা আপনি বলতে গেলেন কেন? স্কুল কলেজে ফিতনা হয় এটা আপনি দেখলেন না কেন? শৈচব কি বলছি বুঝায় কোন, কি কইছি বুঝায় কোন? স্কুল কলেজেও ফিতনা হয়, স্কুল কলেজে ফিতনা হয় না, হয় না? তো এটা দেখলেন না কেন? এখানে ফিতনা হয় এটা বলতে গেলেন কেন? এটাও তো ষড়যন্ত্র অংশ, এটা নুরানি ধোঁকা। এটা কি ধোঁকা বলেন? ওখানে যদি ফিতনা পড়ে, ওখানে যদি ফিতনায় পড়ে, ওখানে যদি 90% নারী, এখানে ফিতনায় পড়বে 10% নারী, ওখানে বেঁচে যায় 10%, এখানে হারিয়ে যাবে 10%। কি ভাই আমি কি বুঝাতে পারছি আপনাকে? ওখানে বেঁচে যাবে কত পার্সেন্ট, এখানে বেঁচে যাবে কত পার্সেন্ট? আচ্ছা শিয়ালে মুরগি নিয়ে যায়, এই জন্য আর মুরগি পালে না, কারণ মুরগি পালা বন্ধ করে দাও, শিয়ালে মুরগি নিয়ে যায়। বুঝে নাই কথা কি বলছি বলেন? আখ্যাতে শিয়াল পড়ে, শিয়াল আখ্যাতে পড়ে আর মাঝে মাঝে আখ খেয়ে ফেলে, এই জন্য কেউ আর আখের চাষ করে না, এই জন্য কেউ আর মুরগি পালে না। শিয়ালে নেয় না, নেয় না, নিলে কটা নিছে? ছিলে মাছ নেয় না, নেয় না? এবার মাছ পালা বন্ধ করো, ছিলে মাছ পেয়ে যায়। কি হয় তাহলে বালিকা মাদ্রাসা করে যদি কিছু ফিতনা হয়েও যায়, নারী আর মানুষ হিসাবে কিছু ফিতনা হইতেও পারে, কিছু ফিতনা হইতেও পারে, কিছু ফিতনা হলে 1% ফিতনা হবে, আর 2% হয়ে যাক, আরে 10% হয়ে যাক, আরে 50% হয়ে যাক, বাকি 50% বেঁচে যাবে। আর ইনশাআল্লাহ এটা হবে না, আমাদের পরিকল্পনা এটা। গত 30 বছর ধরে বারবার কোন মুসলিম বাচ্চাকে মাদ্রাসাতেও পড়তে দেয় নাই,
স্কুলেও পড়তে দেয় নাই। এরপর এই পরিমাণ মূর্খ এক জাতিকে ধাক্কা দিয়া ফেলে দিতে আর কতক্ষণ লাগছে বলেন? এই পরিকল্পনাই করছিল গত 16 বছরে এই পরিকল্পনাই করছিল, এদেশকে আমরা এভাবেই মারবো, অশিক্ষিত রেখে মারবো, শুধু অটো চালাতে পারে, এছাড়া আর কিছুই পারে না, এরকম জনসংখ্যা এদেশে কতজন আছে বলেন? কি ভাই, শুধু অটো ড্রাইভারকে দিয়া, যারা এই ছাড়া আর কোনো যোগ্যতা রাখে না, এই মানুষগুলোকে দিয়া আপনি এই দেশকে ঢেলে সাজাবেন কিভাবে? এই দেশকে সুন্দর করবেন কিভাবে? জুলাই সনদের নামে আপনাদের সামনে যে সুন্দর এক সনদ পেশ করেছে, যেই সনদের মধ্যে বিসমিল্লাহ শব্দ লিখার মতো বেয়াদবি তারা করে নাই। তাদের পশ্চিমা প্রভুদের সামনে বেয়াদবি হয়ে যাবে, এজন্য বিসমিল্লাহ লেখে নাই। নাউজুবিল্লাহ বলে না। বিসমিল্লাহ লিখলে যদি প্রভুদের সাথে বেয়াদবি হয়ে যায়, প্রভুদের সাথে কি হয়ে যাবে বলেন? আচ্ছা, যেই সনদ আমার বুঝে ধরে না, যেই সনদকে তোমরা বলছো এটা আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের প্রগতির জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের সব কিছুর জন্য এই সনদ, সেই সনদে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে কি এমন অসুবিধা ছিল তোমাদের? আমাদেরকে একটু বুঝাও। কি ভাই, কি অসুবিধা ছিল বিসমিল্লাহ লিখতে? বিসমিল্লাহ লিখতে কি অসুবিধা ছিল? যেই শিক্ষা ব্যবস্থা বিসমিল্লাহ শব্দ সিদ্ধ করে শিখায় না, আর রহমান শিখায় না, রাহিম শিখায় না, স্রষ্টার পরিচয় দেয় না, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতিকে শান্তি দিবেন, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? জোরে বলেন, এটা কিভাবে সম্ভব? এটা কেমনে সম্ভব? হ্যাঁ, ইসলাম ছাড়া এই জাতিকে, ইসলাম ছাড়া আপনি দুর্নীতি মুক্ত করে দিবেন। আল্লামা অলিপুরি দামাত বারাকাত আপনাদেরকে শব্দগুলো বুঝিয়েছে। ইসলাম ছাড়া জাতিকে আপনি দুর্নীতি মুক্ত করে দিবেন, ইসলাম ছাড়া জাতিকে সাম্যে ভরে দিবেন, ইসলাম ছাড়া জাতিকে সৌহার্দ্য দিয়ে ভরে দিবেন, ইসলাম ছাড়া জাতিকে সুন্দর করে দিবেন। এটা সেদিন সম্ভব হবে যেদিন পাঁঠা থেকে দুধ পাবেন। পাঁঠা যেদিন দুধ দিবে, ইসলাম ছাড়া শিক্ষা ব্যবস্থা থেকে শান্তি সেদিন আসবে। বুঝেন নাই কিছুই? কি বুঝছেন বলেন? বলেন, পাঁঠা দুধ দিবে কবে? তা আপনারা তো মনে করতেছেন একটা ডেট আছে, যে ডেটে পাঁঠা দুধ দিবে। হ্যাঁ, জোরে বলেন, কিয়ামত পর্যন্ত পাঁঠা যেদিন দুধ দিবে, ইসলাম ছাড়া শান্তি সেদিন আসবে। শুধু একটা স্লোগান শিখে আমাদেরকে সাম্য 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 এই শব্দের লগে ভুলে আসবেন, ভুয়া ভুয়া শিখায় কি সাম্য? কি শব্দ, কি শিখা? সাম্য শব্দ শুনছেন কিনা আপনারা? শুনেন নাই? জুলাই সনদের মূল কি? সাম্য। মূল কি বলেন? আমাদের সংবিধানের মূল কি? সাম্য। আচ্ছা, আমাদের এত সংস্কারের মূল কি? হোয়াট ইজ দ্য সাম্য? হোয়াট ইজ দ্য সাম্য? সাম্য আচ্ছা, সাম্য মানে কি? সমান সমান বলেন না, সাম্য মানে কি? আরে জোর বলেন, সাম্য মানে কি? আচ্ছা, শ্রমিকের মনিব সমান সমান কেমনে হয়? বুঝেন না কথা? আচ্ছা, রিক্সার ড্রাইভার আর পাইলট সমান সমান কেমনে হয়? হ্যাঁ, তাহলে এই সাম্য মানে কি? এই সাম্য মানে কি বলেন? আচ্ছা, এই সাম্য কিভাবে সম্ভব? হ্যাঁ, সাম্য কেমনে সম্ভব? বুঝেন না কথা? এই বেটা পারবে কুলি, এ বেটা কুলি, এ বেটা শিল্পপতি, এই দুজন সমান হয় কেমনে? বুঝেন না? সম্ভব। তো কি সাম্য মানে কি? এমনি কি করতে চাইতেছেন? কি? হ্যাঁ, ইসলাম সাম্য। মনিবকে কি বলে? তুমি মনিব থাকো। শ্রমিককে কি বলে? তুমি শ্রমিক থাকো। লেকিন নামাজে এক কাতারে একসাথে দাঁড়ায় যাও। আর সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, কি পরিমাণ সাম্যের উদাহরণ! সুবহানাল্লাহ বলেন। বাদশা আর প্রজা সেখানে কি? সেজদা কোন জায়গায় দাঁড়াইছে? কোন জায়গায়? না, একটু আগে পিছে দাঁড়াইছে। মনিব যে তার পাশে, এই জন্য একটু আগে পিছে। এবার সাম্যটা কেমন হয়েছে? তাহলে ইসলাম ছাড়া সাম্যের কল্পনা তুমি তোমাদের প্রগতি দিয়া সাম্যের একটা উদাহরণ পেশ করো। তোমরা কবে তোমাদের ফ্ল্যাটে, তোমরা কবে তোমাদের দস্তখানে তোমার ড্রাইভারকে বসিয়েছ?
আমরা তো আমাদের তবলিগে সচিব আর ড্রাইভার একসাথে একই প্লেটে খাই। 100% সত্য। কি তো তোমরা সাম্যের কোন উদাহরণ পেশ করেছো পৃথিবীতে? হ্যাঁ, বংশম, ওই মুরব্বিজ্ঞ বংশম। এই গ্রামের এক সাদাসিধা মুরব্বী বুঝতে পারছে বংশম, এরা বুঝে শিক্ষিত, এরা বুঝে বংশম বুঝে না, বুঝে ঠিক মতোই, লেকিন পশ্চিমাদের কাছে বিবেক বিক্রি করে ফেলেছে। বুঝে না বলেন, বুঝে 16 আনা, বুঝে কত আনা, লেকিন কি করে ফেলেছে বলেন? এরা বুদ্ধিজীবী, এরা বুদ্ধি বিক্রি করে ফেলেছে, বুদ্ধি বিক্রি করে ফেলেছে। আমি তো আপনাদের সামনে দুটো উদাহরণ পেশ করেছি। একটা উদাহরণ কি দিলাম? নামাজ। একটা উদাহরণ কি দিলাম? তো তোমরা পারলে সামনের একটা উদাহরণ পেশ করো। আচ্ছা, তো নামাজ তো ইবাদত, আচ্ছা বুঝলাম এটা ইবাদত, তো খানা কি? দস্তরখান। তো আমরা দস্তরখানের সামনের উদাহরণ আমরা যেটা পেশ করেছি, তোমরা পারলে এরকম একটা পেশ করো। কি ভাই, তোমাদের কাছে তো এটাও নাই, সামনের একটা উদাহরণ তোমরা পেশ করো, বলেন না? তাহলে এই সাম্য শব্দটা কি? এই জন্য পশ্চিমাদের বস্তা পচা এই শব্দগুলো এদেশে আমদানি করার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমরা নিয়ত করি, ইনশাআল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে দ্বীন শিখাবো। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বৃদ্ধাশ্রমে জীবন কাটাতে চান, বৃদ্ধাশ্রমে গিয়ে জীবন দিবেন। যারা মনে মনে ভাবছেন আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে জীবন কাটাবেন, জীবনের শেষ সময়গুলো বৃদ্ধাশ্রমে গিয়ে কাটিয়ে দিবেন, আপনি আপনার সন্তানকে দিন শিখাতে হবে না, দেখবেন কয়দিন পরে বৃদ্ধাশ্রমে। কি ভাই, আমরা কি বৃদ্ধাশ্রমে যেতে চাই? কয়দিন আগে, 2-3 মাস আগে দক্ষিণ কোরিয়া যাওয়ার আমার দুর্ভাগ্য হয়েছিল। সৌভাগ্য বলবো না, এটা দুর্ভাগ্য। কোনো বেঈমানদের দেশে যাওয়াকে কেউ সৌভাগ্য বলতে পারবে না, এটাকে বলতে হবে দুর্ভাগ্য। না, নতুন শব্দ বলেন, বেঈমানদের দেশে যাওয়া সৌভাগ্য না দুর্ভাগ্য? আবার বুঝে কোন দেশে যাওয়াকে এটা সৌভাগ্য মনে করবেন না দুর্ভাগ্য মনে করবেন? বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বলেই, শুধু বাংলাদেশে জন্মেছি বলে কোটিবার যদি আলহামদুলিল্লাহ বলেন, শুকরিয়া শেষ হবে না। রব কত বড় মেহেরবান, আমাদের কেমন এক দেশে পাঠিয়েছেন যেখানে আমরা বাবা মার কাছে আছি, যেখানে ভাই বোনের ভালোবাসা আছে, যেখানে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, ভাই বোনের ভালোবাসা আছে, চাচা ভাতিজার ভালোবাসা আছে, জ্যাঠা ভাতিজার ভালোবাসা আছে, ফুফি ভাতিজার ভালোবাসা আছে না নাই? আমার চোখে দেখা ঘটনা, 50 তলা বাড়ির মালিক, 50 তলাওয়ালা, এক টানা কয়েক কিলোমিটার 50 তলা বাড়ি, লেকিন এখানে শুধু একজন মালিক আছে, ভাড়াটিয়া বলতে কোনো কেউ নাই, একটা ভাড়াটিও নাই, তার স্ত্রী বলতে কোনো শব্দ নাই, তার সন্তান বলতে শব্দ নাই, সে এবং তার কুকুর, এটাই তার লাইফ। বলেন কি বলছি বলেন, সে আর তার কুকুর, এটাই তার লাইফ, আর কেউ নাই। শুধু পুলিশ মাঝে মাঝে খবর নেয় সে আছে না মরে গেছে, শুধু পুলিশ মাঝে মাঝে খবর দেয় কি বলেন, সে তার বাসভবনে থাকে। এই বাড়ি ঝাড়ু দেওয়ার মতো কোনো মানুষ নাই, এই বেটা কুত্তে এক হাতে, ঝাড়ু এক হাতে। কি বলছি বলেন? আচ্ছা, সাম্য কেমন, শান্তি কেমন, কি পরিমাণ শান্তিতে আছে সে? পুলিশ দূর থেকে, কন্ট্রোল রুম থেকে মাঝে মাঝে তার রুমে লাইট মারে, মানে কয়েক কিলোমিটার থেকে তার রুমে লাইট মারে, তার রুমে লাইট মারা জিজ্ঞেস করে, তার রুমে লাইট মারে, লাইটের মধ্যে লেখা ওঠে, তুমি কি আছো, তুমি কি জীবিত আছো? তুমি যদি জীবিত থাকো তো আমরা তোমাদের সাথে আছি, তুমি ঘাবড়াবা না, আমরা তোমার সাথে আছি। আমরা ফার্কে গেছি, ফার্কে মানে সাগর পাড়ে, মাগরিবের পর হয়ে গেছে, একটু অন্ধকার হয়ে গেছে, সাথে সাথে দেখি সামনে একটা লাইট জ্বলছে, লাইট জ্বলছে। তোমরা তো ফরেনার, তোমরা বিদেশি, ঘাবড়াবা না, আমরা তোমাদের কাছে আছি। লাইটের মধ্যে ইংরেজিতে আলোর মধ্যে লেখা আমরা আছি, মানে আমরা পুলিশ দূর থেকে তোমাকে ফলো করতেছি, কোনো অসুবিধা নেই। তো পুলিশ আর তুমি আর পুলিশ, এটাই সাম্য, এটাই শান্তি, এটাই সৌহার্দ্য। নাউজুবিল্লাহ বলেন না। এই সাম্য এদেশে আনার চেষ্টা করা হচ্ছে,
না আমরা এই সাম্য চাই না, আমরা ওই শান্তি চাই যেই শান্তি মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় তয়্যিবায় কায়েম করেছেন, আমরা সেই শান্তি চাই। আর ওটা ওই শিক্ষা ব্যবস্থা ছাড়া ওই শান্তি জীবনে কখনো কল্পনা করা যাবে না। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। তাহলে ইনশাআল্লাহ এখানে একটা মাদ্রাসা হোক, আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? তিনটা দিয়ে সাহায্য করবেন, মাল দিয়ে সাহায্য করবেন, দোয়া দিয়ে সাহায্য করবেন, সন্তান দিয়ে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আলহাজ শহীদ সাহেব, তার ভাই জাহাঙ্গীর সাহেব, তার বাবাকে আল্লাহ তাআলা সুস্থতার এক জীবন দান করেন। এখানে একটা নারীদেরও একটা মাদ্রাসা নিয়ত করবেন, দাওরা হাদিস মাদ্রাসা ইনশাআল্লাহ। ফাইলিং লাগলে ফাইলিং কইরা যত তলা ভবনের অনুমোদন দেয় তত তলা ভবনের কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করেন, যেন এই গ্রামের, এই থানার, এই জেলার সবচেয়ে বড় বালিকা মাদ্রাসা হয়।